আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি এসেছি নাউনের পার্ট 4 নিয়ে। আমি গত ক্লাসে বলেছিলাম যে বেশ কিছু ক্যাটেগরি নিয়ে আমরা আলোচনা করব নাউনের। তো আমরা দ্বিতীয় যে ক্যাটেগরি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেন্ডার। আমরা বেশ কয়েক ধরনের এখানে আমরা জেন্ডার খেয়াল করব। সেটা হচ্ছে ১ নাম্বার হচ্ছে ম্যাসকুলিন। ১ নাম্বার হচ্ছে কি? ম্যাসকুলিন। ম্যাসকুলিন জেন্ডার মূলত কাকে রিপ্রেজেন্ট করে? মেল অথবা ফিমেল, তাই না? মেলকে রিপ্রেজেন্ট করে। মেল রিপ্রেজেন্টিং। তাহলে এই নাউনটা কাকে মূলত মেল যারা, পুরুষ যারা, মেল রিপ্রেজেন্টিং। অড। এগুলো যেমন হতে পারে বয়। কিছুদিন পর এই বয় হয়ে যায় ম্যান, তাই না? আবার ভাগ্যে থাকলে আবার হয় হাজব্যান্ড। আবার সে কিছুদিন পর কোলে বাচ্চা নিয়ে সে হয়ে যায় ফাদার। এরকম। ২ নম্বরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ফেমিনিন। ফেমিনিন। এইটা মেলকে রিপ্রেজেন্ট করবে না। এটা রিপ্রেজেন্ট করবে কাকে? ফিমেলকে। ফিমেল রিপ্রেজেন্টিং ওয়ার্ড। এগুলোর মধ্যে কি হবে? যেমন আমরা বয় এখানে কি হবে? এক্ষেত্রে হবে গার্ল। কিছুদিন পর হয়ে যাবে উম্যান। এখানে আমরা উচ্চারণটা দেখব। ডাব্লুর পরে ও থাকলে উ, উচ্চারণটা হবে উ। যেমন উলফ, উলভস, উম্যান, এরকম। আবার সে ভাগ্যের চক্রে সে হয়ে যেতে পারে ওয়াইফ। আবার কোলে একটা বাচ্চা নিয়ে সে হয়ে যেতে পারে মাদার। সুতরাং এগুলো হচ্ছে মূলত মেয়ে, মহিলা, নারী, মূলত নারীকে রিপ্রেজেন্ট করবে। ৩ নম্বরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নিউটার জেন্ডার। এটা মূলত কোনো ব্যক্তিকে নির্দেশ করবে না। এটা কোনো পার্সনকে নির্দেশ করবে না। এটা নির্দেশ করবে কোনো অবজেক্ট, কোনো বস্তুকে। অথবা যেটা হবে কি নন লিভিং। নন লিভিং, প্রাণহীন, লাইফলেস। এগুলো কি কোনগুলো? যেমন হতে পারে চেয়ার, হতে পারে টেবিল। আমি যেটা দিয়ে ভিডিও বানাচ্ছি সেটা যেমন মোবাইল, স্মার্টফোন আর কি, শার্ট, ইত্যাদি ইত্যাদি। নাম্বার 4 হচ্ছে কমন জেন্ডার। এটাকে কমন বলার কারণটা কি? কারণ এটা মেল ফিমেল উভয়কেই নির্দেশ করতে পারে। হ্যাঁ, অর্থাৎ মেল ফিমেল দুটা এখানে দুই ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে। যেমন আমরা টিচার বলতে পারি। এটা সুনির্দিষ্টভাবে বলবে না যে এটা মেল কি ফিমেল। দুইজনের ক্ষেত্রেই ব্যবহার করা যাচ্ছে সমান তালে আর কি। টিচার, তেমনিভাবে আমরা ডক্টর বা স্টুডেন্ট বা অ্যাডভোকেট, এরকম কিছু পেশা আছে যাদের সবার ক্ষেত্রেই, অর্থাৎ মেল কিংবা ফিমেল, নারী কিংবা পুরুষ,
এখানে কোনো ভেদাভেদ নেই। হ্যাঁ, এখানে সুবিচার করা হয়েছে বা সমান অধিকার দেওয়া হয়েছে যে সবার ক্ষেত্রেই ব্যবহার হতে পারে। আমরা পরীক্ষায় প্রশ্নপত্রে অনেক সময় যদি এরকম হয় কারেকশনের ক্ষেত্রে বা সঠিক উত্তর মাল্টিপল চয়েস কোশ্চেন্স ক্ষেত্রে অনেক সময় প্রশ্ন আসতে পারে এরকম যে এ স্টুডেন্ট শুড লার্ন, এখানে আমরা কি ব্যবহার করব? হিজ, হার অথবা ইটস লেসন, আমরা কোনটা ব্যবহার করব? অথবা আরেকটা প্রশ্ন এরকম আসতে পারে, দ্য অ্যাডভোকেট ইজ ট্রিটিং হিজ, হার অথবা ইটস ক্লায়েন্ট। এখানে স্টুডেন্টের ক্ষেত্রে বা অ্যাডভোকেটের ক্ষেত্রে আমরা বলছি যে মেল এবং ফিমেল দুইজনের ক্ষেত্রেই ব্যবহার করতে পারি, এটা আমাদের অধিকার দেওয়া হয়েছে। কিন্তু যখন প্রশ্ন এরকম আসবে, আমাদের যখন বেছে নিতে হবে এরকম প্রশ্ন হিজ, হার, ইটস, তখন আমরা কাকে বেছে নেব? তো আমরা সেক্ষেত্রে আমরা সাধারণত বলি যে এখানে হিজ অর্থাৎ মেলের ক্ষেত্রে যেটা ব্যবহার হয় হিজকে এখানে কারেক্ট আনসার। এখানেও কি হবে? দ্য অ্যাডভোকেট ইজ ট্রিটিং হিজ, তাহলে হার কি দোষ করলো? আমরা তো এখানে বলছি কমন নাউন, কমন জেন্ডারের ক্ষেত্রে মেল ফিমেল দুটার ক্ষেত্রে ব্যবহার হতে পারে, কিন্তু আমরা তো এখানে একজনকে নিলাম। তো এর ব্যাখ্যাটা আমরা জেনারেল ইংলিশ থেকে শিখতে পারি বা জানতে পারি যে জেনারেল ইংলিশে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে প্রায়োরিটি, প্রাধান্য দিতে হবে কাকে। এই প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে যদি অপশানে হি বা হিম বা হিজ থাকে, তাহলে প্রথমে এটা নিতে হবে। যদি এটা অপশান না থাকে, অর্থাৎ হি, হিম, হিজের ব্যবহার না থাকে, সেক্ষেত্রে নিতে হবে ইট অথবা ইটস। যদি পরীক্ষার প্রশ্নপত্রে এরকম কোনো অপশান নাই থাকে, তবে সর্বশেষ নিতে হবে সি অথবা হার, এরকম অপশান নিতে হবে। অর্থাৎ প্রায়োরিটির ক্ষেত্রে ম্যাসকুলিন জেন্ডারকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে আর কি, প্রায়োরিটি দেওয়া হয়েছে। তো এটা জেনারেল ইংলিশের এটা আর কি নিয়ম। আমরা কিছু উদাহরণ খেয়াল করতে পারি, যেখানে কোথায় আমরা মেল বসাবো, কোথায় ফিমেল বসাবো, কোথায় ম্যান বসাবো, কোথায় ওম্যান বসাবো, অর্থাৎ জেন্ডারটা কখন কাকে কোন ক্ষেত্রে কোনটা বসাবো, এরকম একটা আমাদের সমস্যা হতে পারে। আমরা কিছু উদাহরণ খেয়াল করতে পারি, যেমন আমি কিছু উদাহরণ লিখছি যে লেডি, ওম্যান, জেন, জেন্টস, জেন্টলম্যান, জেন্টল লেডি। এবার ম্যান সোলজার, ফিমেল সোলজার, ফিমেল টিচার, তারপরে ওম্যান
ডক্টর, তারপরে মেল শুজ, ফিমেল স্টুডেন্ট, এখানে আমরা এই যে প্রথমে যেটা দেখছি লেডি, লেডিটা মূলত আমরা ব্যবহার করি আউট অফ রেসপেক্ট, সম্মানের ক্ষেত্রে। এগুলো আউট অফ রেসপেক্ট থেকে আমরা মূলত লেডি ব্যবহার করি মহিলাদের ক্ষেত্রে। আর ওম্যানের ক্ষেত্রে আমরা জেনারেল পারপাস, এটা জেনারেল সাধারণভাবে আমরা ওম্যান বলি। আর লেডি যখন বলি সেটা মূলত আউট অফ রেসপেক্ট থেকে বলি। এখন এর মধ্যে আমরা কোথায় কি ব্যবহার করব? আমরা এই ব্যবহারের ক্ষেত্রে ম্যান এবং ওম্যানের ব্যবহারের ক্ষেত্রে কোথায় ম্যান ব্যবহার করব, মানে ব্যবহার করব, এর একটা নিয়ম আছে। সেটা হচ্ছে এরকম যে যদি কোনো প্রফেশন বোঝায় অথবা জব অথবা টাইটেল, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ম্যান অথবা ব্যবহার করব ওম্যান। এক্ষেত্রে আমরা ম্যান এবং ওম্যান এটা ব্যবহার করব। যেমন আমরা বলবো ম্যান ডক্টর বা ম্যান নার্স এরকম। কিন্তু যদি কোনো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স হয়, তখন ব্যবহার করব মেল অথবা ব্যবহার করব ফিমেল। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বলতে আমরা সেক্ষেত্রে কোনো পার্সন হতে পারে সেটা, অথবা কোনো অবজেক্টস হতে পারে, অবজেক্ট। এখন আমরা এখানে দেখি যে লেডি এটা ব্যবহার করা যাবে, উম্যান এটাও ব্যবহার করা যায়, জেন্ট হ্যাঁ পুরুষ ব্যবহার করা যায়, কিন্তু জেন্টস এটা কিন্তু জেন্ডারে পড়বে না। এটা আমরা প্রাকৃতিক কাজের আর কি ক্ষেত্রে ব্যবহার হয় আর কি। জেন্টলম্যান এটা ভদ্রতার ক্ষেত্রে, আউট অফ রেসপেক্ট, সম্মানের ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে আউট অফ রেসপেক্ট আমরা ব্যবহার করতে পারি জেন্টলম্যান। লেডি এমনিতেই এটা আউট অফ রেসপেক্টের ক্ষেত্রে ব্যবহার হয়, সুতরাং এখানে জেন্টেল দেওয়ার কোনো প্রয়োজন এখানে পড়ে না, সুতরাং এটা চলবে না, জেন্টেলম্যান ঠিক আছে। এবার ম্যান সোলজার, সোলজার যেহেতু এটা সৈনিক পেশার ক্ষেত্রে ব্যবহার হতে পারে, সুতরাং এটা ঠিক আছে। যেহেতু এটা পেশাগত বিষয় সেহেতু এখানে ম্যান ব্যবহার এটা ঠিক আছে, কিন্তু এখানে সোলজারের ক্ষেত্রে ফিমেল চলবে না, কারণ ফিমেল এটা কোনো পার্সন বা অবজেক্টের ক্ষেত্রে ব্যবহার হবে, কোনো পেশার ক্ষেত্রে জব বা টাইটেলের ক্ষেত্রে এটা ব্যবহার হবে না। একইভাবে ফিমেল টিচারও হবে না, ম্যান সোলজার, ম্যান টিচার এরকম। ওম্যান ডক্টর এটা ঠিক আছে। মেল শুজ এটা একটা অবজেক্ট, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, সুতরাং এটা মেল শুজ এটা ঠিক আছে। ফিমেল স্টুডেন্টস নো, এটা ফিমেল হবে না স্টুডেন্টের ক্ষেত্রে, সুতরাং এটা ভুল আছে। তাহলে আমরা এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে যে কোনো প্রফেশন জব কিংবা কোনো টাইটেলের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ম্যান ম্যাসকুলিন জেন্ডারের ক্ষেত্রে, আর ফেমিনিন জেন্ডারের ক্ষেত্রে ব্যবহার করব ওম্যান। আর যখন কোনো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আসবে, সেটা কোনো বস্তু মানে অবজেক্টস ক্ষেত্রে অথবা কোনো পার্সনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা মেল অথবা ফিমেল ব্যবহার করতে পারবো। পেশাগত ক্ষেত্রে আমরা ব্যবহার করতে হবে ম্যান এবং ওম্যানের ক্ষেত্রে ওম্যান। তো এইরকম কিছু আমাদের কিছু সূক্ষ্ম ভুল যেগুলো আমাদের হয়, সেই ভুলগুলো আশা করি তোমাদের দূরীভূত হবে। তোমরা
ভালোভাবে শিখতে থাকো নাউন। নাউন কিন্তু বিশাল একটা টপিক। নাউন সম্পর্কে জানার অনেক আছে। আমরা আস্তে, আস্তে আমি ব্যক্তিগতভাবে খুব চেষ্টা করছি তোমাদেরকে নাউন ভালোভাবে শেখানোর জন্য। তোমরা শিখো এবং শিখে উপকৃত হও। তাহলে আমি নিজের প্রতি খুব খুশি থাকব। তোমরা সবাই ভালো থাকো এবং তোমরা ভালো রাখো মানুষকে। সমাজের কাজ করো, নীতি নৈতিকতার সাথে থাকো।